ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা এনটিএনএট ফার্স্ট পেপারের লজিক্যাল রিজনিংয়ের একটা পার্ট সম্বন্ধে জানব। তবে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো আপনি যদি কোনো টেটের প্রিপারেশন নেন আপনাকে হেল্প করবে। যদি আপনি এনটিএনএট দেন, এনটিএনএট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো শুধু আপনার এনটিএনএট এডুকেশন পেপারে না, আপনি যে কোনো পেপারই দেন না কেন ফার্স্ট পেপারেও আপনাকে হেল্প করবে। আপনারা যদি আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমাদের এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে। আপনারা সেই পেজটিতে যান এবং সেই পেজটিতে একটা পোল চলছে যে আগামীতে আমি কোন টপিক নিয়ে আপনাদের আলোচনা করব। এটা একটা পোল চলছে, আপনারা সেই পোলে গিয়ে অংশগ্রহণ করুন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি স্কোয়ার অফ অপোজিশন সম্বন্ধে। এটা কিন্তু এনটিএনএটের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনারা যারা এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখবেন এই জায়গা থেকে একটা বা দুটো প্রশ্ন অবশ্যই আসবে। আপনাদের মধ্যে অনেকে আবদার করছেন যে স্যার আপনি ফার্স্ট পেপারটারই ভিডিও করুন, কেউ কেউ বলছেন যে স্যার হাইপোথিসিসের ভিডিও করুন, কেউ বলছেন স্যার রিসার্চকেই কন্টিনিউ করুন, আবার কেউ কেউ বলছেন যে স্যার স্ট্যাটিস্টিক্সই কন্টিনিউ করুন। আমরা এর আগে কি করছিলাম? আমরা এর আগে রিসার্চ করছিলাম। তো আজকে আমরা লজিক্যাল রিজনিং করছি, এরপরে আমরা আবার একটা দুটো ভিডিও করার পর আমরা আবার রিসার্চের ভিডিও করব। রিসার্চ সেখানেই শেষ না, বা স্ট্যাটিস্টিক্স করাবো না এরকম কিছু না। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটিতে সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেটের প্রিপারেশন নিচ্ছে এরকম অনেক স্টুডেন্টও আছে। আমাদের তাদেরটাও একটু দেখতে হয়, তাদের জন্য সাইকোলজির ভিডিও করতে হয়, তাদের জন্য ম্যাথামেটিক্সের ভিডিও করতে হয়। তাই আপনারা একটু ধৈর্য রাখুন, আমি সবই করাবো, কিন্তু একটু টাইম লাগবে। আমি সবার রিকোয়েস্টই রাখবো, শুধু একটু আপনারা ধৈর্য রাখুন। অ্যাকচুয়ালি আমিও একটা কলেজের সাথে যুক্ত আছি, সেই কলেজেও আমাকে বিভিন্ন ক্লাস নিতে হয়, এখন অনলাইনে ক্লাস হচ্ছে, প্লাস আমার পিএইচডির কাজ চলছে, সেগুলো নিয়েও আমাকে একটু ব্যস্ত থাকতে হয়। তাই একটু ধৈর্য রাখুন, আমি অবশ্যই আপনাদের করাবো। তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি? স্কোয়ার অফ অপোজিশন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, আপনাদের কাছে অনেকেরই কঠিন মনে হয়। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আমার মনে হয় আমি আপনাদের শেখাতে পারবো। আজকের ভিডিও পুরো দেখার পর আপনাদের এই বিষয়ে আর অসুবিধা থাকবে না। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হলো স্কোয়ার অফ অপোজিশন। স্কোয়ার অফ অপোজিশন। আচ্ছা, ইংলিশে কয়টা ভাওয়েল আছে, কয়টা অ্যালফাবেট আছে ভাওয়েল আপনারা জানেন? কি কি? 5টা। এ, ই, আই, ও আর ইউ আছে। ইউ সবার লাস্টে, তাহলে এটাকে আমরা নিলাম না, এই 4টাই নিলাম, এ, ই, আই, ও। আচ্ছা, শেষ অ্যালফাবেটটা কি? শেষ অ্যালফাবেটটা কি? জেড না? জেড। শেষ অ্যালফাবেটটা কি? জেড। তাহলে আমরা সাজিয়ে নেই, এ, ই, আই, ও। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলো? সাজিয়ে নিলাম, এ, ই, আই, ও। এটাকেই যদি আমরা একটু ভালো মতো সাজাই, তাহলে দেখতে এরকম হয়ে যাবে, এ, ই, আই, ও। আমি বোঝানোর জন্য আপনাদের জেড দিয়ে বোঝালাম, কিন্তু নর্মালি কি হবে? এ, ই, আই, ও, জেডের মতো। কখনো কিন্তু সিকোয়েন্সটা আপনারা চেঞ্জ করবেন না, আইয়ের জায়গায় ও বা ও এর জায়গায় ই, এরকম সিকোয়েন্স চেঞ্জ করবেন না। এর জন্যই আমি জেড দিয়ে বোঝালাম যে জেডের সিকোয়েন্স কীরকম থাকে, এরকম। আর এর জন্য এ, তারপরে ই, তারপরে আই, তারপরে ও। এখন এ কি, ই কি, আই কি, ও কি, এগুলো একটু জানি। এ, এ বলতে বোঝানো হচ্ছে অল পিস আর কিউস। ই বলতে বোঝানো হচ্ছে নো পিস আর কিউস। আই বলতে বোঝানো হয়েছে সাম পিস আর কিউস। ও বলতে বোঝানো হয়েছে সাম পিস আর নট কিউস।
এখন আপনাদের অনেকের মনে হচ্ছে যে স্যার এই পিস কি কিউস কি। আপনারা দেখবেন পরীক্ষার প্রশ্নে অনেক সময় এরকম থাকে যে অল বার্ডস আর অ্যানিমেল, বা এরকম থাকে অল মেন্স আর বয়েজ। তার মানে ওই যে মেন্স বয়েজ যে থাকে সেগুলোকেই আমরা বলছি পিস কিউস। এখানে আমি সেই বয়েজ বা গার্লস লিখলে বড় হয়ে যাবে, বা অ্যানিমেল লিখলে বড় হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে লিখলাম পিস আর কিউস। তাহলে এ কি অল পিস আর কিউস, ই কি নো পিস আর কিউস, আই হচ্ছে সাম পিস আর কিউস, আর ও হচ্ছে সাম পিস আর নট কিউস। এখান থেকে প্রথম দুটো দেখুন ইউনিভার্সাল, অর্থাৎ সবার জন্য সত্যি। দেখুন অল পিস আর কিউস মানে সব পি গুলোই কি কিউ। আবার এটাও দেখুন নো পিস আর কিউ মানে কোনো পি কিউ না, দুটোই দেখুন ইউনিভার্সাল সবার জন্য, কোনো পি কিউ না আবার সব পি কিউ। এটা কিন্তু ইউনিভার্সাল, আমাদের বাড়ির সবাই সেখানে ঘুরতে গিয়েছে, সবাই গিয়েছে মানে ইউনিভার্সাল, কেউ যায়নি সেটাও কিন্তু ইউনিভার্সাল, কেউ যায়নি সবার জন্য। আবার এই দুটো দেখুন সাম পিস আর কিউস মানে কিছু সংখ্যক পি হলো কিউ, আর সাম পিস আর নট কিউস কিছু সংখ্যক পি কি কিউ না। তাহলে এই দুটো কি পার্টিকুলার মানে কিছু সংখ্যক, ইউনিভার্সাল না, সব পি কিউ না বা সব পি কিউ এরকম না, পার্টিকুলার কিছু পিউ কিছু কিছু পি হলো কিউ আর কিছু পি হলো কিউ না, পার্টিকুলার কিছু। তার মানে উপরের দুটো কি হলো এ আর ই হলো ইউনিভার্সাল, আর আই আর ও হলো কি পার্টিকুলার। আবার লক্ষ্য করুন এই যে এ আর আই অল পিস আর কিউস, আর আই হলো সাম পিস আর কিউস, এই দুটো কি হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ, আর ই আর ও এগুলো হচ্ছে না বাচক বা নেগেটিভ, তাই না? নো পিস আর কিউস, সাম পিস আর নট কিউস এই দুটো হচ্ছে নেগেটিভ, ই আর ও হলো নেগেটিভ, আর আই আর ও কি হলো পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তার মানে এটা দেখুন এটা কি হলো ইউনিভার্সাল, ইউনিভার্সালের সাথে কি অ্যাফার্মেটিভ। তার মানে এই যে স্টেটমেন্টটা, এ স্টেটমেন্ট বলতে কি অল পিস আর কিউস, এ স্টেটমেন্ট বলতে অল পিস আর কিউস সেটা কি হলো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? আবার ইটা কি ইউনিভার্সাল কিন্তু এটা কি নেগেটিভ, তাহলে ইউনিভার্সাল নেগেটিভ। তার মানে ই বলতে নো পিস আর কিউস বা নো বার্ডস আর অ্যানিমেল এরকম যে স্টেটমেন্ট থাকবে সেটা কি হবে ইউনিভার্সাল নেগেটিভ। এরকম টাইপের প্রশ্নও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে বলবে যে নিচের কোনটা হবে, দেখবেন দেওয়া থাকবে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, এরকম চারটা অপশন দেওয়া থাকবে। নেক্সট আই, তাহলে আইটা কি হবে, আইটা দেখলাম আমরা পার্টিকুলার অ্যাফার্মেটিভ, আই হচ্ছে সাম পিস আর কিউস। তার মানে যদি এরকম কোনো স্টেটমেন্ট থাকে যে সাম বয়েজ আর মেন, এরকম যদি কোনো স্টেটমেন্ট থাকে তার মানে সেই স্টেটমেন্টটা কি হবে পার্টিকুলার অ্যাফার্মেটিভ। তাহলে ওটা হচ্ছে পার্টিকুলার কিন্তু এটা কি নেগেটিভ। তার মানে সাম পিস আর নট কিউস এই যে স্টেটমেন্ট বা এই ধরনের যে স্টেটমেন্টগুলো হবে সেটা কি হবে পার্টিকুলার নেগেটিভ। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে উপরের দুটো কি হলো ইউনিভার্সাল, উপরের দুটো হলো ইউনিভার্সাল আর নিচের দুটো হলো পার্টিকুলার। আবার যদি আমরা এইভাবে ভাগ করি, এই দিকের দুটোকে যদি ভাগ করি, এই দিকের দুটো কি হবে অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক, আবার এই দিকের দুটো কি হবে নেগেটিভ বা নাবাচক। ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমরা যেটা আলোচনা করব ফার্স্ট হচ্ছে স্কোয়ার অফ অপোজিশনের টাইপ সম্বন্ধে। স্কোয়ার অফ অপোজিশনের টাইপ সম্বন্ধে ওভারঅল আমরা একটু আগে জেনে নেই স্কোয়ার অফ অপোজিশনের টাইপসটা সম্বন্ধে একটু, তারপরে আমরা আলোচনা করব ডিটেলসে, প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে সংক্ষেপে একটু জেনে নেই, এই চারটা আপনারা তুলে রাখতে পারেন, অনেক জায়গাতেই আমাদের কাজে লাগবে। দেখুন এ এর সাথে ও আবার ই এর সাথে আই যদি দেই কাটা চিহ্ন হচ্ছে না, ই এর সাথে আই বা এর সাথে ও কাটা হচ্ছে না, তাহলে কাটাটাকে আমরা বলবো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। ঠিক আছে?
এগুলো নিয়ে প্রত্যেকটাকে আমরা আলোচনা করব। যখন এক একটা আলোচনা করছি আপনাদের কোনো রকম প্রবলেম থাকবে না এই স্কোয়ার অফ অপোজিশন নিয়ে, এতটুকু প্রমিস করলাম। তার মানে কি বললাম, এ এর সাথে ও আর ই এর সাথে আই হলো কি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। আলোচনা করছি আরো ক্লিয়ার হবে। এর সাথে ই, এর সাথে ই মনে রাখবেন কন্ট্রা যখন স্টেটমেন্ট হবে তখন সেটা হবে কি এর সাথে ই। ক্লিয়ার? আয়ের সাথে ও যখন হবে, আয়ের সাথে যে ও এর সম্পর্ক হয় সেটা হয় কি সাব কন্ট্রা। আয়ের সাথে ও বা দুটা পার্টিকুলারের মধ্যে যেই রিলেশনটা হচ্ছে সেটা কি সাব কন্ট্রা। নেক্সট, এর সাথে আই অথবা ই এর সাথে ও, অর্থাৎ উপর নিচ উপর নিচ উপর নিচ উপর নিচে দুজনের মধ্যে যেই সম্পর্কটা হচ্ছে সেটাকে বলবো সাব অল্টারনেশন। সাব অল্টারনেশন বা এর সাথে আইও যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হবে সাব অল্টারনেশন। আপনারা এই চার্টটা তুলে নেবেন। তার মানে এই চার্ট থেকে আমরা কি পেলাম, এর সাথে ও বা ই এর সাথে আই যে সম্পর্কটা হচ্ছে সেটা কি হচ্ছে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। আমরা ডিটেলসে আলোচনা করবো এখনই। আর এর সাথে ই সঙ্গে যে সম্পর্কটা হচ্ছে সেটা হলো কি কন্ট্রা স্টেটমেন্ট। আয়ের সাথে ও যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে সাব কন্ট্রা স্টেটমেন্ট। আর এর সাথে আই বা ই এর সাথে ও যেই সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে সাব অল্টারনেশন স্টেটমেন্ট। তাহলে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট সম্বন্ধে। তাহলে এখন আমরা আলোচনা করছি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট সম্বন্ধে। কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট মনে রাখবেন এর সাথে ও অথবা ই এর সাথে আয়ের যে সম্পর্ক হবে সেটা কি হবে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। অর্থাৎ এ স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হবে ও, আবার ই এর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হবে আই, অথবা উল্টোটা ও এর এ আই এর ই। বলুন তো কন্ট্রাডিক্টরি কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন কেউ এসে একটা কথা বলল, আরেকজন এসে যখন কথাটা বলছে তার সাথে যখন মিলছে না, আগের জন যে কথাটা বলে গেল তার সাথে যখন মিলছে না, তখন আমরা বলি না যে তোর কথাটা কিন্তু তার সাথে একদম কন্ট্রাডিক্টরি হচ্ছে, তার সাথে একদম মিলছে না। এখানে আপনারা একটা ছোট্ট হিন্টসের মাধ্যমে মনে রাখতে পারেন, দেখুন কাটা চিহ্ন মানে একজনের সাথে আরেকজনের একদমই মিলছে না, তাই সেটা কি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। এটা কাদের মধ্যে হয়? এর সাথে ও আর ই এর সাথে আই। কি বলেছে দেখুন, যদি একটি রুলসটা দেখুন, যদি একটি ট্রু হয় অপরটি অবশ্যই কি হবে ফলস হবে। আপনি বলুন যে একজন আপনার কাছে আসলো, এসে একটা কথা বলে গেল, সেটা যদি সত্য হয়, পরের জন যখন আসছে সেটাও যদি সত্য হয়, তখন কি আপনি বলবেন তোদের দুজনের কথা কন্ট্রাডিক্টরি হচ্ছে? ধরুন একজন এসে বলল যে সূর্য পূর্ব দিকে ওঠে, আরেকজন এসে বলল সূর্য পূর্ব দিকে ওঠে, দুটোই তো সত্য কথা, তখন কি বলবেন তোদের দুজনের কথাটা কন্ট্রাডিক্টরি হচ্ছে? কিন্তু একজন এসে বললো সূর্য পূর্ব দিকে ওঠে, আরেকজন এসে বললো সূর্য পশ্চিম দিকে ওঠে, একজন ঠিক বললো একজন ভুল বললো, তখনই না আমরা বলবো এই তোর কথা কিন্তু ওর সাথে একদম মিলছে না, তাই না? তার মানে কি দেখলাম, রুলস কি, যদি একটি ট্রু হয় অপরটি অবশ্যই কি হবে ফলস হবে। তাহলে ধরুন এ যদি ট্রু হয় ও কি হবে অবশ্যই ফলস হবে, অথবা ও যদি ট্রু হয় এ অবশ্যই ফলস হবে। একই রকম ই যদি ট্রু হয় আই অবশ্যই ফলস হবে, আবার আই যদি ট্রু হয় ই অবশ্যই ফলস হবে। এ বলতে অল পিজ আর কিউজ এরকম টাইপের স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেটাকেই আপনারা ধরবেন। নেক্সট কি বলেছে, যদি একটি ফলস হয় অপরটি অবশ্যই ট্রু হবে। ঠিক উল্টো কথা, যেহেতু কন্ট্রাডিক্টরি, তার মানে কি একজন সত্য বললে অবশ্যই আরেকজন মিথ্যা বলবে, অথবা একজন যদি মিথ্যা বলে আরেকজন অবশ্যই কি বলবে সত্য বলবে। তার মানে যদি একজন ফলস হয় অপরটি অবশ্যই ট্রু হবে। একটি স্টেটমেন্ট যদি ফলস হয় অপরটি অবশ্যই ট্রু হবে। তার মানে এটা যদি ফলস হয় এটা অবশ্যই ট্রু হবে, আবার উল্টোটা হতে পারে এটা যদি ফলস হয় এটা অবশ্যই ট্রু হবে, আবার ই যদি ফলস হয় এটা অবশ্যই ট্রু হবে, আবার এটা যদি ফলস হয় এটা অবশ্যই ট্রু হবে। কি বলেছে, দুটি একই সঙ্গে ট্রু বা ফলস হতে পারে না, মানে এ আর ও দুটো একই সঙ্গে ট্রু বা ফলস হতে পারে না, অথবা ই আর আই দুটো একই সঙ্গে ট্রু বা ফলস হতে পারে না। তার মানে ধরুন ই আর আই দিয়ে যদি বলি, ই মানে হচ্ছে নো পিজ আর কিউজ এরকম স্টেটমেন্ট, আর আই বলতে সাম পিজ আর কিউজ এই টাইপের স্টেটমেন্ট। দুটো একই সঙ্গে কখনো সত্য হতে পারবে না,
বা দুটো একই সঙ্গে কখনো মিথ্যা হতে পারবে না। ক্লিয়ার? ওকে, দেখুন কাদের মধ্যে সম্পর্কটা হয়, এর সাথে ওর হতে পারে, এর সাথে ওর হতে পারে, অথবা ও এর সাথে এর হতে পারে। আর কাদের মধ্যে হয়, ই এর সাথে আই, আই এর সাথে ই, মানে ই এর সাথে আই এর হতে পারে, আই এর সাথে ই এর হতে পারে। পরীক্ষা এখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারে, এর একটা স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্টটা এরকম দিল, অল বয়েজ আর এনিমেল, ধরুন এরকম একটা স্টেটমেন্ট দিল, অল বয়েজ আর এনিমেল, এটা হচ্ছে এ, বললো এর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট কি হবে, তাহলে ও কি, সাম বয়েজ আর নট এনিমেল, ও মানে কি আসবে, সাম আসবে আর নট আসবে, তাহলে সাম বয়েজ আর নট এনিমেল হয়ে যাবে কি এর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। ক্লিয়ার? তাহলে এখন জানবো কন্ট্রারি স্টেটমেন্ট, একে সংক্ষেপে অনেক সময় কন্ট্রাও বলা হয়, এটা কি কন্ট্রারি স্টেটমেন্ট, কি বললাম সংক্ষেপে কন্ট্রাও অনেক সময় বলা হয়, আমি এর আগে কন্ট্রাই বলেছিলাম, এটা হচ্ছে ফুল নেমটা কি কন্ট্রারি স্টেটমেন্ট। এটা কাদের মধ্যে হয়, এর আগেই আমরা দেখেছি এ আর ই এর মধ্যে হয়। এ মানে কি অল স্টেটমেন্ট, অল পিজ আর কিউজ, আর ই মানে হচ্ছে নো স্টেটমেন্ট, নো পিজ আর কিউজ। এই দুটোর মধ্যে কি হয়, এই দুটো স্টেটমেন্টের মধ্যে যে সম্পর্কটা সেটা কি হয়, কন্ট্রারি স্টেটমেন্ট। ক্লিয়ার? এখন রুলসগুলো একটু জেনে নিই। রুলসগুলো কি আছে, দুটি ইউনিভার্সাল স্টেটমেন্টের মধ্যে হয়, বোঝা গেল? আমরা পড়লাম মাত্র এটাও ইউনিভার্সাল, ইটাও ইউনিভার্সাল, তাহলে দুটো ইউনিভার্সাল স্টেটমেন্টের মধ্যে হচ্ছে এটাও ইউনিভার্সাল, অল পিজ আর কিউজ এটাও ইউনিভার্সাল ছিল, নো পিজ আর কিউজ এটাও ইউনিভার্সাল ছিল। তাহলে দুটো ইউনিভার্সালের মধ্যে, দুটো ইউনিভার্সাল স্টেটমেন্টের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা বলবো কন্ট্রারি স্টেটমেন্ট। বোঝা গেল? নেক্সট যেটা আছে সেটা দেখুন, দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে না কিন্তু ফলস হতে পারে। কি বলা আছে, যে দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে না কিন্তু ফলস হতে পারে। আচ্ছা, এটার জন্য আমি আপনাদের একটা গল্প বলি, গল্পটা আপনারা মনে রাখবেন। আপনি কোনো একটা পরীক্ষা দিয়েছেন, আপনার অনেক বন্ধু সেই পরীক্ষাটা দিয়েছে, আপনি কোনো একটা বন্ধুকে ফোন করলেন, বন্ধুকে ফোন করে বললেন, আচ্ছা অমিত কত পেয়েছে রে, বললেন, কি জিজ্ঞাসা করলেন যে অমিত কত পেয়েছে, একজন বলল অমিত 70 পেয়েছে, আরেকজনকে জিজ্ঞাসা করলেন অমিত কত পেয়েছে, ও বলল অমিত 80 পেয়েছে। তার মানে কি, যখন জিজ্ঞাসা করলেন অমিত কত পেয়েছে, একজন বলল অমিত 70 পেয়েছে, একজন বলল অমিত 80 পেয়েছে। আপনি এতটুকু শুধু মনে রাখুন, আপনি পুরোটা বুঝে যাবেন। আচ্ছা আপনি বলুন তো, দুটো কি একসঙ্গে সত্যি হতে পারে, কখনো কি সত্যি হতে পারে? একই পরীক্ষা দিয়েছেন, একটা পরীক্ষা দিয়েছেন, একজন বলল অমিত 70 পেয়েছে, আরেকজন বলল অমিত 80 পেয়েছে, তাহলে কি দুটো একসঙ্গে সত্যি হতে পারে? কখনোই সত্যি হতে পারে না দুটো একসাথে, একটা পরীক্ষাতে দুটো নাম্বার কেউ পেতে পারে না। কিন্তু দেখুন দুটো কিন্তু একই সাথে ফলস হতে পারে। দেখা যাচ্ছে অমিত 75 পেয়েছে, হতে পারে, হতে পারে অমিত 75 পেয়েছে, তার মানে কি এখানে দুটো স্টেটমেন্ট একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু দুটো একই সঙ্গে ফলস হতে পারে। দেখুন কি লিখেছি, দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে না, দুটি সঙ্গে স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে না, এরকম তো হতে পারে না যে অমিত 70ও পেয়েছে 80ও পেয়েছে, কিন্তু ফলস হতে পারে। দেখুন যদি অমিত 75 পেয়ে থাকে তাহলে দুটো স্টেটমেন্টই ফলস হয়ে যাবে, দুজনের কথাই ভুল হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম, এই উদাহরণটা দিয়ে আপনারা মনে রাখবেন। কি লিখেছি, যদি একটি ট্রু হয় অপরটি অবশ্যই ফলস। যদি এই যে 70 যে বলেছে সেটা যদি সত্যি হয় যে অমিত 70 পেয়েছে, তাহলে আরেকজন যে বলল যে অমিত 80 পেয়েছে সেটা অবশ্যই ভুল হবে। ক্লিয়ার? একজন যেটা বললো যে অমিত 70 পেয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই যে বলেছে অমিত 80 পেয়েছে সেটা অবশ্যই ফলস হবে। ওকে, তাহলে এটাও বোঝা গেল। নেক্সট কি বলেছে, যদি একটি ফলস হয় অপরটি ডাউটফুল, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না সেটা ট্রু হবে না ফলস হবে। ধরুন আপনি শুনলেন অমিত 70 পেয়েছে, সেটা ফলস, সেটা ভুল। তার পরের বন্ধু যখন আপনাকে বলছে অমিত 80 পেয়েছে, সেটাকে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে সত্যই হবে? গ্যারান্টি দিয়ে কি বলতে পারবেন যে সত্যই হবে? পারবেন না, কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে। যদি অমিত 75 পেয়ে থাকে তাহলে প্রথমজন তো ভুল ছিল,
প্রথম জনের কথা যদি ভুল থাকে পরের জনের কথা ঠিক আছে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। যদি অমিত 75 পেয়ে থাকে তাহলেই তো ভুল হয়ে গেল, আবার যদি 80 পেয়ে থাকে তাহলে ঠিক হয়ে গেল। তার মানে প্রথমটা যদি ভুল হয়, যদি একটি ফলস হয় অপরটি কি হবে, ডাউটফুল হবে, মানে আমরা বলতে পারবো না সেখান থেকে যে সেটা ট্রু হবে না ফলস হবে। আশা করি এই উদাহরণটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটু বলে দিচ্ছি কি বললাম আমি, যে দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে না। একটা পরীক্ষা দিয়েছে অমিত, কখনোই 70 আর 80 দুটো নাম্বার পেতে পারে না, কিন্তু ফলস হতে পারে। দেখা যাচ্ছে অমিত 75 পেয়েছে, তাহলে দুজনের কথাই ভুল হয়ে গেল। যদি একটি ট্রু হয় অপরটি অবশ্যই ফলস হবে, তাই না? তার মানে যদি এই যে অমিত 70 পেয়েছে এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অমিত 80 পেয়েছে এই কথাটা অবশ্যই ভুল হবে। নেক্সট কি বললাম, যদি একটি ফলস হয় অপরটি কি হবে, ডাউটফুল হবে। যদি অমিত 70 পেয়েছে এই কথাটা যদি ভুল হয় তার মানে অমিত 80 পেয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এটা সত্যই হবে, এটা মিথ্যাও হতে পারে। এর জন্য এটাকে কি বলা হয়েছে, ডাউটফুল। ক্লিয়ার? তার মানে অল পিস আর কিউ এর কন্ট্রারি স্টেটমেন্ট কি হবে, এর কন্ট্রাডিক্টরির সাথে মিলাবেন না। আগেরটা ছিল কন্ট্রাডিক্টরি আর এটা হলো কন্ট্রারি, বা অনেক সময় কন্ট্রা বলা হয়। তাহলে অল পিস আর কিউস এর কন্ট্রারি স্টেটমেন্ট কি হবে, ই, অর্থাৎ নো পিস আর কিউস। পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে, যদি অল পিস আর কিউ যদি ফলস হয় তাহলে কোন ধরনের স্টেটমেন্টটা ডাউটফুল হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। অল পিস আর কিউ এটা যদি ফলস হয় তাহলে এটা যদি ফলস হয় এই স্টেটমেন্টটা কি ডাউটফুল হবে। মাত্র দেখলাম যদি একটি ফলস হয় অপরটি কি হবে, ডাউটফুল হবে। এটা যদি ফলস হয় এটা কি হবে, ডাউটফুল হবে। কিন্তু এটা যদি ট্রু হতো তাহলে এটা অবশ্যই কি হতো, ফলস হতো। ক্লিয়ার? নেক্সট যে স্টেটমেন্টটা আমরা জানবো সেটা হচ্ছে সাব কন্ট্রারি স্টেটমেন্ট। তাহলে এখন আমরা আলোচনা করছি সাব কন্ট্রারি স্টেটমেন্ট সম্বন্ধে। এটাকে অনেক সময় সাব কন্ট্রাও বলা হয় সংক্ষেপে। তাহলে সাব কন্ট্রারি স্টেটমেন্ট এটা কার মধ্যে হয়, আই আর ও এর মধ্যে। কার মধ্যে, আই আর ও। আই বলতে কি, সাম পিস আর কিউজ, আর ও হচ্ছে সাম পিস আর নট কিউজ। এই দুটোর মধ্যে কি হয়, সাব কন্ট্রারি স্টেটমেন্ট। তাহলে আই আর ও এই দুটো কি পার্টিকুলার, তাহলে এই দুটো কি পার্টিকুলারের মধ্যে হচ্ছে, দুটি পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয়। তার মানে সাব কন্ট্রারি যে সম্পর্কটা সেটা কাদের মধ্যে হয়, দুটো পার্টিকুলার স্টেটমেন্ট। দুটি পার্টিকুলার স্টেটমেন্ট কে কে, আই আর ও, দুটোতেই সাম আছে এর জন্য পার্টিকুলার। তার মানে দুটো পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয়। এখানে কি বলেছে দেখুন, দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। একদম দেখুন এর আগে যে আমরা কন্ট্রারি করলাম ঠিক তার বিপরীত। মনে রাখবেন এর যে রুলসগুলো আছে আমরা যে কন্ট্রারি করলাম তার ঠিক বিপরীত, একদম অপোজিট। এখন এটার জন্য একটা গল্প করি, ঠিক আছে? এটার জন্য আপনার গল্প করি। ধরুন আপনার একটা বন্ধু আছে যে হিস্ট্রি আর জিওগ্রাফি এই দুটো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছে। হিস্ট্রি আর জিওগ্রাফি দুটো সাবজেক্টেই মাস্টার ডিগ্রি করেছে, আপনি জানেন। দুটো সাবজেক্টই করেছে, এর বেশি সাবজেক্টে করেনি, হিস্ট্রি আর জিওগ্রাফি সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছে। আপনি জানেন যে আপনার বন্ধুটি একটা ইউনিভার্সিটিতে ও পিএইচডি করছে, কোনো একটা সাবজেক্টে ও পিএইচডি করছে, ঠিক কোন সাবজেক্টে আপনি জানেন না, কিন্তু পিএইচডি করছে, এটা আপনি ক্লিয়ার হলেন। এখন আপনি এটাও জানেন ওটা এত বড় একটা ইউনিভার্সিটি, সেখানে নেট বা জেআরএফ ছাড়া সেখানে চান্স পাওয়া যায় না। সেটা একটা এত বড় ইউনিভার্সিটি, সেখানে কি নেট বা জেআরএফ ছাড়া চান্স পাওয়া যায় না। এখন আপনার দুটো বন্ধু আসলো, দুটো বন্ধু এসে বলল ও হিস্ট্রিতে নেট কোয়ালিফাই করেছে। একজন বলল হিস্ট্রিতে নেট কোয়ালিফাই করেছে, একজন বলল ও জিওগ্রাফিতে নেট কোয়ালিফাই করেছে। ঠিক আছে, ও মাস্টার ডিগ্রি কিসে কিসে করেছে, জিওগ্রাফিতে আর হিস্ট্রিতে। ও কি করছে, একটা জায়গা থেকে পিএইচডি করছে। কোন সাবজেক্টে করছে আপনি জানেন না, কিন্তু সেটা এত বড় একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে নেট বা জেআরএফ ছাড়া চান্স পাওয়া যায় না। আপনার দুটো বন্ধুর সাথে দেখা হলো, এক বন্ধু বলল ও জিওগ্রাফিতে নেট কোয়ালিফাই করেছে, আরেক বন্ধু বলল না ও হিস্ট্রিতে নেট কোয়ালিফাই করেছে। এখন দেখুন দুটো কিন্তু একই সাথে সত্য হতে পারে। ও জিওগ্রাফিতেও নেট কোয়ালিফাই করেছে, হিস্ট্রিতেও নেট কোয়ালিফাই করেছে, যে কোনো পার্টিকুলার একটা কোনো সাবজেক্টেও পিএইচডি করছে, হয় জিওগ্রাফিতে বা হিস্ট্রিতে।
কিন্তু হতে পারে ও দুটোতেই নেট কোয়ালিফাই করেছে, তার মানে কি দুটো একসঙ্গে দুজনের কথা একই সাথে সত্য হতে পারে। ঠিক আছে, আবার দেখুন দুটো কিন্তু একই সাথে মিথ্যা হতে পারে না। সে যদি দুটোতেই যদি নেট কোয়ালিফাই না করে থাকে, দুটোই যদি মিথ্যা হয়, তাহলে ও চান্স পেলো কিভাবে? আমরা তো অলরেডি জানি সেই ইউনিভার্সিটিতে নেট বা জিআরএফ ছাড়া চান্স পাওয়া যায় না, তাহলে ও চান্স পেলো কিভাবে? তার মানে কি এই দুটো স্টেটমেন্ট কি একই সাথে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না। আপনারা এটা দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে কি কি বললাম এখানে আমরা, যে দুটি পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে কি হয়, সাব কন্ট্রারি স্টেটমেন্টটা হয়। দুটি স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। মানে আই আর ও এই দুটো একই সাথে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। আপনারা এটাও কিন্তু মনে রাখতে পারেন গল্পের মতো, বা আরো সহজে যদি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন কন্ট্রারির ঠিক বিপরীত। যদি একটি ফলস হয় অপরটি অবশ্যই ট্রু। একজনের কথা যদি ফলস হয়, একজনের কথা ফলস, তার মানে অবশ্যই সে যদি জিওগ্রাফিতে নেট কোয়ালিফাই করেছে এটা যদি মিথ্যা হয়, তাহলে অবশ্যই হিস্ট্রিতে নেট কোয়ালিফাই করেছে সেটা সত্য হতে হবে, নাহলে তো চান্সই পাবে না। যদি একটি ফলস হয় তাহলে কি অপরটি অবশ্যই ট্রু। ক্লিয়ার? যদি একটি ট্রু হয় অপরটি কি ডাউটফুল। যদি জিওগ্রাফিটা সত্যি হয় যে সে জিওগ্রাফিতে নেট কোয়ালিফাই করেছে, তাহলে হিস্ট্রিতে করেছি কি করেনি সেটা কিন্তু ডাউটফুল। কেন ডাউটফুল? তখন দুটো তো সত্য হতে পারে। আমরা তো প্রথমেই দেখলাম যে দুটি স্টেটমেন্ট একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না। তাই একটা যদি কি হয়, সত্য হয়, পরেরটা সত্যও হতে পারে আবার মিথ্যা হতে পারে, এর জন্য কি ডাউটফুল। কিন্তু একটা যদি মিথ্যা হয় অপরটা কি হবে, অবশ্যই সত্য হবে। কেন? দুটো একই সঙ্গে ফলস হতে পারে না। দুটো স্টেটমেন্ট একই সঙ্গে ট্রু হতে পারে কিন্তু ফলস হতে পারে না। তাহলে একটা যদি ফলস হয় অবশ্যই পরেরটা কি হবে, ট্রু হবে। তার মানে আই যদি স্টেটমেন্ট ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে এটা কি হবে, ট্রু হতে পারে আবার ফলসও হতে পারে। তার মানে কি ডাউটফুল। এরকম প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিতে পারে যে সাম বয়েজ আর এনিমেল, যদি হয় সাম বয়েজ আর এনিমেলস, এটা যদি সত্য হয় তাহলে কোন স্টেটমেন্টটা নিচের ডাউটফুল হবে। এরকম স্টেটমেন্ট পরীক্ষায় আসতে পারে। তখন আমরা কি দেখব, ও স্টেটমেন্ট, অর্থাৎ সাম বয়েজ আর নট এনিমেল যে স্টেটমেন্টটা থাকবে, অর্থাৎ ও স্টেটমেন্ট যেটা থাকবে সেটাই হয়ে যাবে কি আমাদের সাব কন্ট্রারি স্টেটমেন্ট। তাহলে বোঝা গেল এখান থেকে এতটুকু। তাহলে নেক্সট যেটা আমরা জানবো সাব অল্টারনেশন। তাহলে শেষ পার্টটা জানবো, সেটা হচ্ছে সাব অল্টারনেশন স্টেটমেন্ট। এটা মনে রাখবেন এ এর সাথে আই এর হয় আর ই এর সাথে ও এর হয়। দেখুন এ কি ছিল, ইউনিভার্সাল এবং কি ছিল, অ্যাফার্মেটিভ, আর আই ছিল পার্টিকুলার এবং অ্যাফার্মেটিভ। অর্থাৎ ইউনিভার্সালের সাথে কার হচ্ছে, পার্টিকুলার হচ্ছে। এখানেও দেখুন ইটাও ইউনিভার্সাল আর ওটা হচ্ছে পার্টিকুলার, তাহলে ইউনিভার্সালের সাথে কার হচ্ছে, পার্টিকুলারের হচ্ছে। এই দিকেরটা হচ্ছে অ্যাফার্মেটিভে হচ্ছে আর এই দিকেরটা হচ্ছে নেগেটিভে হচ্ছে। কিন্তু একটা কথা আমি এখানে মনে রাখবেন যে একটি ইউনিভার্সাল এবং একটি পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয়। একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, একটা পার্টিকুলার স্টেটমেন্ট। মানে একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট যদি এরকম হয় নো পিস আর কিউ, মানে ই নিলাম, নো পিস আর কিউ, তাহলে এর সাব অল্টারনেশন স্টেটমেন্ট কি হবে, ও। সেটা কি হবে, সাম পিস আর নট কিউজ, এটা হয়ে যাবে সাব অল্টারনেশন স্টেটমেন্ট। অথবা যদি এ হিসেবে নেই, এর যেমন কি অল পিস আর কিউজ, এটা যদি আমরা স্টেটমেন্ট হিসেবে নেই, এর সাব অল্টারনেশন স্টেটমেন্ট কি হবে, সাম পিস আর কিউজ, অর্থাৎ আইটা হয়ে যাবে কি সাব অল্টারনেশন স্টেটমেন্ট। এখানে একটা কথা মনে রাখবেন, সত্য উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। সত্য কি উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উপরের গুলো যদি সত্য হয় নিচের গুলো অবশ্যই সত্য হবে। কি বললাম, সত্য উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ সত্য কি নিচের দিকে প্রবাহিত হয়, এটা মনে রাখেন। ট্রুথ ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে প্রবাহিত হয়, মানে কি উপরেরটা যদি সত্য হয় নিচেরটা অবশ্যই সত্য হবে। আর ফলস কি, মানে মিথ্যাটা কি উপর দিকে প্রবাহিত হয়, ফলস আপওয়ার্ড, মানে নিচেরটা যদি ফলস হয় উপরেরটা অবশ্যই ফলস হবে। একটু মানে
অন্যরকম লাগছে, সেটা আরেকবার বুঝুন কি বললাম। উপরেরটা যদি সত্য হয় নিচেরগুলো অবশ্যই সত্য হবে। সত্য কি উপর থেকে প্রবাহিত হবে, সত্য উপর থেকে নিচের দিকে প্রবাহিত হবে। তার মানে কি সত্য হচ্ছে নিম্নগামী, ডাউনওয়ার্ড। মানে উপরের গুলো যদি সত্য হয়, এ যদি সত্য হয় অবশ্যই আইও সত্য হবে, ই যদি সত্য হয় অবশ্যই ও সত্য হবে। আর ফলস কি আপওয়ার্ড, উপর দিকে প্রবাহিত হয়। অর্থাৎ ও আই যদি ফলস হয় অবশ্যই এও ফলস হবে, ও যদি ফলস হয় অবশ্যই ই ফলস হবে। তাহলে রুলসগুলো কি লেখা আছে, একটি ইউনিভার্সাল একটি পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয়। তাই দেখলাম একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার, একটা ইউনিভার্সাল একটা পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয়ে থাকে। নেক্সট কি আছে, যদি ইউনিভার্সাল ট্রু হয় তবে পার্টিকুলার অবশ্যই ট্রু বা সত্য হবে। বাংলায় লিখে দিয়েছি ট্রু হবে, তাই না? আমরা কি বললাম, সত্য কি নিচের দিকে প্রবাহিত হয়। তার মানে যদি ইউনিভার্সাল ট্রু হয় তবে পার্টিকুলার অবশ্যই ট্রু হবে। তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা যদি ট্রু হয় অবশ্যই এটাও ট্রু হবে। একটা উদাহরণ দেই, আপনাদের বাড়ির সবাই ফুচকা খেতে ভালোবাসেন, সবাই ফুচকা খেতে ভালোবাসেন, এই স্টেটমেন্ট। তার মানে কয়েকজন যদি নেই তারাও ফুচকা খেতে ভালোবাসবেন, সেটাও সত্য হবে। বাড়ির সবাই যদি ফুচকা খেতে ভালোবাসেন সেটা যদি সত্য হয়, বাড়ির কয়েকজনও ফুচকা খেতে ভালোবাসবেন সেটাও সত্য হবে। সিম্পল। আবার কেউ যদি ফুচকা খেতে ভালোবাসেন না সেটা যদি সত্য হয়, কয়েকজনকে যদি নেই তারাও ফুচকা খেতে ভালোবাসবেন না, সেটাই সত্য হবে। ক্লিয়ার? আশা করি এই উদাহরণটা দেওয়ার পর ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি বললাম, সত্য কি নিচের দিকে প্রবাহিত হয়। ইউনিভার্সাল যদি সত্য হয় পার্টিকুলার অবশ্যই সত্য হতে বাধ্য। তাই তাই এ যদি ট্রু হয় আই অবশ্যই ট্রু হবে, ই যদি ট্রু হয় ও অবশ্যই ট্রু হবে। আপনারা ই এর সাথে কিন্তু এ বা আই কে মিলাবেন না, সাব অল্টারনেশনে এ এর সাথে আই হবে আর ই এর সাথে ও হবে। ক্লিয়ার? এরপর একটা ঠিক উল্টো, যদি পার্টিকুলার যদি ফলস হয় তাহলে ইউনিভার্সাল অবশ্যই ফলস হবে। আপনারা এভাবেই ভাবুন, এটা যদি ফলস হয় এটা অবশ্যই ফলস হবে। বাড়ির কয়েকজন ফুচকা খেতে ভালোবাসেন, বাড়ির কয়েকজন ফুচকা খেতে ভালোবাসেন, সাম যেহেতু, তাহলে সেটা যদি ফলস হয় তাহলে সবাই ফুচকা খেতে ভালোবাসেন সেটাও ফলসই হবে। তার কারণ কি, সাম তো সেই সাম কয়েকজন তো এই সবগুলোর মধ্যেই তো ঢুকে আছে। বাড়ির কয়েকজন ফুচকা খেতে ভালোবাসেন সেটা যদি মিথ্যা হয় তাহলে সবাই ফুচকা খেতে ভালোবাসেন সেটাও মিথ্যাই হবে, তাই না? তার মানে এটা যদি মিথ্যা হয় এটা অবশ্যই কি হবে, মিথ্যা হবে। ক্লিয়ার? তেমনি ও যদি মিথ্যা হয় ই অবশ্যই মিথ্যা হবে। কেন দেখুন এখানে কি বলেছিলাম আমি, ফলস কি আপওয়ার্ড, ফলস হচ্ছে আপওয়ার্ড মানে উপর দিকে প্রবাহিত হয়। নিচেরটা যদি ফলস হয় অবশ্যই উপরেরটা ফলস হবে। তার মানে এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, কি বললাম, যে ট্রু যেটা সত্য কি নিচের দিকে প্রবাহিত হয়, উপরেরটা যদি সত্য হয় নিচেরটা অবশ্যই সত্য হবে। মানে এ সত্য হলে আই সত্য হবেই, ই সত্য হলে ও সত্য হবেই। আবার আরেকটা কি বললাম, মিথ্যা কি উপর দিকে প্রবাহিত হয়, আই যদি মিথ্যা হয় এও মিথ্যা হবে, ও যদি মিথ্যা হয় ইও মিথ্যা হবে। ঠিক আছে, নেক্সট কি আছে, যদি ইউনিভার্সাল ফলস হয় পার্টিকুলার ডাউটফুল। এখন ইউনিভার্সাল যদি ফলস হয়, আমার বাড়ির সবাই ফুচকা খেতে ভালোবাসে, সেটা যদি ফলস হয় মিথ্যা হয়, তাহলে সাম মানে বাড়ির কয়েকজন ফুচকা খেতে ভালোবাসতেও পারে, সেটা সত্যও হতে পারে আবার নাও হতে পারে। বাড়ির কয়েকজন ফুচকা খেতে ভালোবাসে সেটা সত্যও হতে পারে মিথ্যা হতে পারে। এর জন্যই বলা হলো যে ইউনিভার্সাল যদি ফলস হয় তাহলে পার্টিকুলার কি ডাউটফুল। নেক্সট পয়েন্ট আছে, পার্টিকুলার যদি ট্রু হয় তবে ইউনিভার্সাল ডাউটফুল। মানে ছোট একটা জায়গা যদি সত্য হয়, ছোট জায়গার থেকে সমস্ত জায়গা সত্য হবে আমরা কিভাবে বলবো, বলতে পারবো না। এর জন্য এটা যদি সত্য হয় পুরোটাও সত্য হবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, সেটা সত্যও হতে পারে আবার মিথ্যা হতে পারে। এর জন্য কি বললাম, পার্টিকুলার একটা জায়গা যদি সত্য হয়, পার্টিকুলার একটা জায়গা যদি সত্য হয় তবে ইউনিভার্সাল কি ডাউটফুল, সেটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, সাব অল্টারনেশন ইউনিভার্সাল আর পার্টিকুলার স্টেটমেন্টের মধ্যে হয় এর সাথে আই আর ই এর সাথে ও। আরও কি জানলাম, সত্য নিচের দিকে প্রবাহিত হয় ডাউনওয়ার্ডস আর মিথ্যা হচ্ছে আপওয়ার্ডস উপর দিকে প্রবাহিত হয়। অর্থাৎ ইউনিভার্সাল যদি ট্রু হয়, যেহেতু সত্য কি নিচের দিকে প্রবাহিত হয়, আই অবশ্যই ট্রু হবে, ই যদি ট্রু হয় ও অবশ্যই ট্রু হবে।
আর মিথ্যা কি উপর দিকে আপওয়ার্ড প্রবাহিত হয়, অর্থাৎ নিচেরটা যদি ফলস হয়, আই যদি ফলস হয় এও ফলস হবে, ও যদি ফলস হয় ইও ফলস হবে। আর যদি হচ্ছে এ যদি ফলস হয় তাহলে আই মানে ইউনিভার্সাল যদি ফলস হয় পার্টিকুলার কি হবে ডাউটফুল, আর হচ্ছে পার্টিকুলার যদি ট্রু হয় ইউনিভার্সাল কি হবে ডাউটফুল। তাহলে এটাই ছিল আজকের স্কোয়ার অফ অপোজিশন সম্বন্ধে। এরপরে আমরা একটা ভিডিও আনবো স্কোয়ার অফ অপোজিশনের, সেখানে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব, আর কিছু যদি বাকি থাকে স্কোয়ার অফ অপোজিশনের সামান্য কিছু সেটাও আমরা করে নিব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।